আজ ২৬ জুন ২০০০ সালের এই দিনে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়েছিল। তার মানে গুনে গুনে ২৫টা বছর। কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের টেস্ট রেকর্ড, কেমন খেলছি আমরা, এগুলোর প্রশ্ন বা উত্তর কিছু না কিছু আপনাদের জানাই আছে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে সেভাবে কাউকেই সন্তুষ্ট করতে পারেনি, কিন্তু কেন এমনটা হলো আমরা সেসবই ফিরে দেখব। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। ২০০০ সালের এই দিনে বাংলাদেশ যখন ছাড়পত্র পেয়েছিল তখন অনেকের চোখে সেটা ছিল একটা প্রিম্যাচিউরড বেবি, কারণ বাংলাদেশের যেভাবে টেস্ট স্ট্যাটাসটা এসেছিল সেটার পক্ষে অনেকেই ছিলেন না। তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের তখন কোনো স্ট্রাকচার ছিল না স্ট্রং, যেটা মাধ্যমে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো খেলবে। এমনকি ঘরোয়া লঙ্গার ভার্সানও ঠিকঠাক মতো ছিল না। এরকম একটা দেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয় এবং সেটার পেছনের একটা কারণ হিসাবে বলা হয় যে ক্রিকেট বাণিজ্য। বাংলাদেশের এই যে ক্রিকেট মাতোয়ারা মানে বাংলাদেশের মানুষ, এটাকে আইসিসি ভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করে। সে যেভাবেই হোক বাংলাদেশের জন্ম তো হয়ে গেল টেস্ট ক্রিকেটে এবং বাংলাদেশ অভিষেক টেস্টে অসাধারণ পারফরমেন্স করে। ৯ উইকেটে হারের পরেও আমি বলছি অসাধারণ পারফরমেন্স, কারণ ভারতের মতো দলের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান করেছিল, তার মধ্যে ১৪৫ রান আমিনুল ইসলাম বুলবুল, বর্তমান বিসিবি সভাপতি, তার ব্যাট থেকে আসে। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি, যে রেকর্ড কারো পক্ষেই ভাঙা সম্ভব নয়। এবং তার সেই ১৪৫ রানে ভর করে বাংলাদেশ ৪০০ রান করেছিল। এবং এমন একটা দেশ প্রথমবার খেলতে আসলো যাদের ক্রিকেটিং স্ট্রাকচার ঠিকঠাক নেই, তারপরেও প্রথম ইনিংসে ৪০০, এটা তো চোখ ছানা বড়াই করে দিবে সবাইকে। তাই হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে যে ৯১ রানে অল আউট হয়ে যায়, যে কারণে বাংলাদেশকে ওই টেস্টটা ৯ উইকেটে হেরে যেতে হয়। আবার বোলিংয়ে কিন্তু নাইমুর রহমান দুর্জয়েরও একটা ৬ উইকেট ছিল। তার মানে ৫ উইকেটকে একটা ল্যান্ডমার্ক ধরা হয়, সেটাও বাংলাদেশ অ্যাচিভ করেছিল, সেঞ্চুরি অ্যাচিভ করেছিল, কিন্তু শুধু দলীয় ফলাফলটা আসেনি। এই যে কথাটা বলা হলো, প্রথম টেস্টেই কেন জানি না বাংলাদেশ দল তার চরিত্রটা দেখিয়ে ফেলেছিল। তখন থেকে এই ২৫ বছরে বাংলাদেশের ব্যক্তিগত অর্জন আছে অনেক, তুলনামূলক অনেকই অর্জন আছে যদি কাউন্ট করা হয়, কিন্তু দলীয় অর্জন খুবই দুর্বল। এবং সেই দুর্বলতাটা বাংলাদেশ দল কোনোভাবেই কাটাতে পারেনি। এমনকি যখন ওয়ানডেতে বাংলাদেশ একটু বেটার দল হয়ে উঠলো, ভালো খেললো, সেখান থেকে কোয়ার্টার ফাইনালে খেললো ওয়ার্ল্ড কাপের, সেমিফাইনালে খেললো চ্যাম্পিয়ন্স ট্রফির, সো এরকম সাফল্য আসার পরেও টেস্ট ক্রিকেটে কিন্তু ভাগ্যটা সেভাবে বদলায়নি। এবং যে কারণে বাংলাদেশ আজকে এই প্রশ্নটা শুনতে হয়। এই ২৫ বছর পূর্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ কিছু আয়োজন করেছে এবং সপ্তাহব্যাপী বিভাগে বিভাগে একটা ক্রিকেট উৎসবের মতো করেছে। সেই উৎসবে সব কিছু হচ্ছে, শুধু একটা অনূর্ধ্ব ১২ পর্যায়ের 6 এ সাইডটা না দিলেই হতো। কি দরকার ছিল এই 6 এ সাইড দেওয়া? আমরা সবাই জানি যে কোথায় টেস্ট ক্রিকেট আর কোথায় 6 এ সাইড ক্রিকেট। আমি একটা একদম ছোট বাচ্চাকে কি ফ্লেভার দিচ্ছি, এই ফ্লেভার দেওয়ার কি দরকার ছিল? অন্য অনেক কিছুই তো হতে পারতো। এখানে পেস বোলিং হান্ট হচ্ছে, এখানে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, ড্রয়িং মানে ক্রিকেট নিয়ে যে যার মতো আঁকছে, এখানে নিজের মতো করে যেমন খুশি তেমনভাবে খেলছে। উৎসব তো আলটিমেটলি এটা, কিন্তু 6 সাইডের কী দরকার ছিল? এই প্রশ্নটা চারিদিকেই উঠেছে। তারপরও বিসিবিকে ধন্যবাদ দিতে হয়, যেহেতু এরকম একটা আয়োজন ২৫ বছর পূর্তি, যেখানে বাংলাদেশ আসলে সেলিব্রেট করছে সব বিভাগে, বিশেষ করে ছোট ছোট যারা ক্রিকেটার, ভবিষ্যতের ক্রিকেটার হতে চায় তারা, এদের মধ্যে থেকেই তো ভবিষ্যতের সাকিব, তামিম, মুশফিক এদেরকে বের করতে হবে, কারণ এই অংশটা তো একজন একজন করে চলে যাচ্ছেনই। এবং আমরা যখন রেকর্ডগুলো দেখব তখনও কিন্তু এই নামগুলোই খুঁজে পাবো ঘুরে ফিরে। এই যে ২৫ বছর বাংলাদেশ ডাবল সেঞ্চুরি করেছে টেস্টে, যেটা খুবই, ট্রিপল সেঞ্চুরি তো বাংলাদেশ এখনো ধারে কাছেও যেতে পারেনি, ডাবল সেঞ্চুরি হয়েছে মাত্র ৫টা, যেটা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। এবং এই ৫টার মধ্যে আবার ৩টা হচ্ছে মুশফিকুর রহিমের, আর একটা করে হচ্ছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। দেখেন ব্র্যাকেটবন্দি কোথায় হয়ে গেল, মুশফিক, সাকিব, তামিম, ৩ জনের মধ্যে। এর বাইরে তো কত শত ব্যাটার খেলেছেন, কিন্তু ডাবল সেঞ্চুরি নেই। তার পাশাপাশি যখন টেস্টে ১০ উইকেট মানে ম্যাচে ১০ উইকেটটাকে আর একটা ল্যান্ডমার্ক ধরা হয়, এবং এই জায়গাটা বাংলাদেশ মিরাজ নিয়েছেন ৩ বার, সাকিব এবং তাইজুল ২ বার করে, এবং এনামুল জুনিয়র, যিনি বাংলাদেশ যে প্রথম টেস্ট জিতেছিল সেখানে ১০ উইকেট নিয়েছিলেন এনামুল জুনিয়র। ফলে এই যে ৮ বার বাংলাদেশ ১০ উইকেট নিয়েছে, সেটাও সংখ্যায় কিন্তু অনেক কম। এবং আমরা সবাই জানি টেস্ট ম্যাচ জেতাই হচ্ছে বোলাররা, কারণ আপনার প্রতিপক্ষকে
10 উইকেট করে 2 ইনিংসে 20 উইকেট আপনাকে নিতেই হবে। যদি আপনি এটা না নিতে পারেন তাহলে কোনোভাবেই জেতা সম্ভব না। আপনি যত ভালো অবস্থানে থাকুন না কেন, ম্যাচটা ড্র হয়ে যাবে। ফলে বোলারদের কাছ থেকে এই 8 বারের জায়গায় যদি 18 বার 28 বার 10 উইকেট হতো, বাংলাদেশ আরও অনেক ম্যাচ জিততে পারত। এবং গত 25 বছরে বাংলাদেশ 153 টেস্ট খেলেছে, যার মধ্যে জয় সংখ্যা মাত্র 23, অন্যদিকে হার 111টি। ফলে বোঝাই যাচ্ছে যে জয় এবং হারের পার্থক্য কত বেশি, এবং এতটা পার্থক্য 25 বছর সময়ের মধ্যে ঘুচিয়ে ফেলাই যেত, সেটাই উচিত ছিল। এবং আরেকটা বড় ব্যর্থতার জায়গা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট অবকাঠামো, যেটা স্ট্রং অবকাঠামো, আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশ যেসব ভেন্যুতে টেস্ট খেলেছে সেগুলোর হাল কি, খুব ভালো হালে কিন্তু অনেক স্টেডিয়ামই নেই। ঢাকা কেন্দ্রিক প্র্যাকটিস সুবিধা বাংলাদেশে, ক্রিকেটার হতে হলে আপনাকে ঢাকায় আসতে হবে, ঢাকার বাইরে বসে বিল্ড আপ করাটা অনেক কঠিন। ফলে এই জায়গাগুলো যদি আপনি দূর না করতে পারেন, আপনি কিভাবে আশা করেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ভালো করবে? যতই মুখে বলা হোক, যতই বিপিএল আয়োজন করা, আমরা বিপিএল নিয়ে যতটা মেতে থাকি, অন্য কোনো কিছু দিয়ে সেটা মেতে থাকি না। আমাদের ক্রিকেট স্ট্রাকচার সেখানে আমরা নিতে পারিনি। আমরা ঢাকার থেকে ক্রিকেট বোর্ড সব কিছু কন্ট্রোল করে, আমাদের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো মুখেই আছে, সেটা কাজে নেই। সব কিছু মিলে অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে 25 বছর পূর্তির একটা উৎসব আমরা করছি, কিন্তু আসল হিসাব মিলবে আমরা আসলে এই যে পুরনো যে দৈন্যতার বিষয়গুলো বলা হলো, তুলে ধরা হলো, এগুলো আসলে আমরা সলভ করতে পারলাম কিনা। বিসিবির এখনকার যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি যেহেতু অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান এবং তার দীর্ঘ ক্যারিয়ার কোচিংয়ে, তিনি আইসিসির হয়ে টানা 19 বছর কাজ করছেন, ফলে তিনি থাকা অবস্থায় এটার একটা সমাধান হওয়া তো বড্ড জরুরি। যদি সেটা না হয় তাহলে আর কবে হবে?